Hello everyone, Assalamu alaikum. It's me Shonal and welcome to Shonali's Heart. So আজকের ভিডিওটা আমি বেসিক্যালি ভাবতেছিলাম যে একটু চলো বাইরে যাওয়া যাক। আর ভোরবেলা যেহেতু অনেক সুন্দর, আর গ্রাম দেশে তো বর্তমানে কুয়াশাও পড়ছে, ঠান্ডা ঠান্ডা ভাব। সো দাদা আর আমি যাচ্ছিলাম হচ্ছে একটু হাঁটাচলা করতে। সো এর জন্য কিছু ক্লিপস নিয়ে নিলাম। আর এই ফার্স্ট টাইম কভার দিয়ে ভিডিও বানাতে আমি একটু নার্ভাস ফিল করতেছি অনেকটাই। সো আশা করি আস্তে আস্তে ভয়েস কভার দিয়ে ভিডিও দিতে দিতে হয়তো ঠিক হবে। সো আজকে না আমি এতটা পরিমাণে নার্ভাস ফিল করতেছি ভয়েস কভার দিতে। আর আমরা হচ্ছে দাদা বাসায় যাওয়ার পরে অনেক মজা করছিলাম। দাদার বাসায় আমার চাচাতো বোনেরা ছিল, আর আমি এখানে তোমাদের একটু আমার হাত দেখায় নিলাম। তারপর ওই বাসায় যে আমি একটু চিপস খেলাম, দেন আর কি চিপসটাই খেতেছিলাম। তারপর কিছু বোনের বিস্কুট ছিল, দেন ওরা একটু হাসাহাসি করতেছিল। ওইগুলো নিয়ে আমার দুটো ছোটো বোন ছিল, দেন একটা ফুল দেখছিলাম বুঝছো, ওই ফুলটা নিয়ে কিছু ভিডিও নিলাম। দেন ওরা আমার বিরক্ত করতেছিল অনেক। দেন আমরা যখন আবার আসি তখনও কিছু ভিডিও নেই। আর এখানে অনেক ধান হয়েছে। তারপর আমরা আবার হাঁটাচলা করতে থাকি দাদার সাথে। দেন আমরা হচ্ছে নদীর পাড় দিয়ে যাই, কারণ ওখানে আমার দাদা কিছু জিনিস গাছ লাগাইছিল। সো ওগুলো দেখার জন্য নদীর পাড়ে যাই। দেন আমরা ওখানে যাই, যার পর একটু নদীর ভিডিও নেই, কারণ আমার তো না ওই নদীটা অনেক ভাল লাগে, যেহেতু গ্রাম দেশ। আর এখানে হচ্ছে আমার দাদারা অনেক কিছুই লাগাবে বর্তমানে। আর সকালের ভিউটা এতটাই সুন্দর যে কি বলবো। দেন দাদার আমি এখান থেকে আবার চলি। দেন আমরা আমাদের বাসায় ব্যাক করে এখান থেকে যাওয়ার সময় না এখানে না একটা ট্রলার ছিল। ওই ট্রলারটা না এতটা পরিমাণে কাঠ হওয়ার কারণে ওইটা না ডুবে যেতেছিল। তো দাদার আমি হাসাহাসি করতে করতে বাসে যেতেছিলাম। দেন এখানে না রাস্তায় না আমি একটা ফুল দিছি, এই ফুলটা নিয়েও আমি দুষ্টামি করতে করতে যেতেছিলাম। এখানে না সামনে না একটা বাসা আছে, ওটা হিন্দুদের বাসা, জানো। ওইখান থেকে যাওয়ার সময় আমার এতটা পরিমাণে ডর করতেছিল। দেন এইখান থেকে না যেতেছিলাম, তখন না আমি একটুর জন্য পড়ি নাই। তারপর আমি ভিডিওটা করছি। দেন দাদার সাথে হাঁটতেছিলাম, ওই আর কি দাদার আমি কথা বলতে বলতে যেতেছিলাম যে এখানে কি আছে ওখানে কি আছে, ওই বলতেছিলাম। দেন আমার কাছে না অনেক ভালো লাগতেছিল, হাইটে গিয়েছিলাম, হাইটে আসছি। সকালবেলা তো 7টার দিকে, তখন গ্রাম দেশে গাড়ি চলাচল করে না, যেহেতু 8টা বাজে শুরু হয় বা 7:30টায়। তো দাদার আমি কথা বলতে বলতে যেতেছিলাম, আর তোমাদের আমার হাত দেখাতেছিলাম। আর কি করবো বলো, কাজ নেই কিছু নেই, তো ভিডিও বানাতেই যেতেছিলাম। আর রাস্তায় না আমার না অনেকজনের দেখা না আমার দিকে তাকাচ্ছিল, আমার এতটা পরিমাণে শরম করতেছিল এই যে ভিডিওগুলো নিতে। আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, এরকম করো কেন আমার সাথে, আমি তোমাদের মাত্র নতুন ইউটিউবার্স। জানো এখানে না একটা স্কুল আছে আমার দাদার এখানে। দেন বিকালবেলা আমরা আবার বের হই, তো আমি যে বের হই ওইটার ক্লিপসটা নিই কিন্তু এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর দেন আমরা পালপাড়া যাওয়ার জন্য রেডি হই। একদম পালপাড়ে এই রাস্তা দিয়ে বের হয়। আর এই জায়গাটা এতটা পরিমাণে সুন্দর, আর এটা একটা ঐতিহাসিক জায়গার মতোই। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, এখানে অনেক মাটির জিনিসপত্র তৈরি হয়। তো দাদা আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো যে কি কি তৈরি হয় না হয়। এখানে একটা মন্দির ছিল, অনেক কিছুই ছিল এখানে, মাটির হাঁড়ি পাতিল পুতুল গ্লাস সব কিছু বানানো হয়। আর আমি যখন যে ভিডিও বানাইতে চেয়েছিলাম, সবাই আমার দিকে তাকাচ্ছে। আমার এতটা পরিমাণে নার্ভাস ফিল করতেছিলাম তখন, আমি ক্লিপস নিব না ভাবতেছিলাম। দেন ভাবলাম যে নিয়ে থাকতেই হবে। দেন আমি যখন ভিডিও বানাই তখন বেসিক্যালি সবাই আমার দিকে তাকায় থাকে, তার জন্য আমার না ভিডিও বানাতে ইচ্ছা করে না। দেন দাদার সাথে হাঁটতে হাঁটতে যেতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিলো পালপাড়াটা ঘুরে দেখতে। আমাদের বের হওয়ার কথা ছিল না দাদার আমার, যেহেতু দাদা একটু সিক, এর জন্য দাদাকে হাঁটার জন্য বেরোতে হয়েছে। দেন ভাবলাম যে চলো আমিও একটু বের হই আর তোমাদের ক্লিপ শেয়ার করি। আর এই বাসাটা অনেক সুন্দর ছিল, বাইরে থেকে অনেক চার সাইড দিয়ে গাছ লাগানো ছিল। আমার কাছে দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল বাসাটা, আমাকে অনেক ভালো লাগছে। আর এই যে মন্দিরটা আমাদের এগুলো বলে ঠিক হবে না, বাট এমনি দেখতে ঠিক আছে, ঠিকঠাক আছে। এখান থেকে যেতেছিলাম তখন আমার না একটা আমরা যখন এক্সাম দিতেছিলাম তখন না একটা আপুর সাথে দেখা হয়েছিল। তারপর ওই আপুটা আমার জিজ্ঞেস করছিল তুমি এখানে কী করো, আমি বললাম এখানে ঘুরতে আসছিলাম, এমনি দেখা করতে আসছিলাম। দেন আমরা এরকম কথা বলতে বলতে যেতেছিলাম দাদার। আর এইখানে না যাওয়ার সময় একটা বাবু আছে না গান বলতেছিল, তো ওর গানটা শুনে আমার এত হাসি আসতেছিল। আর এই জায়গাগুলো এতটাই পরিমাণে সুন্দর যে আমার মন যেতেছিল যেন আমি যদি এখানে থাকতে পারতাম
ভালো হতো অনেক। আর বেসিক্যালি এখানে আলপাড়ে এখানে সব হিন্দুরা বসবাস করে, তাই এখানে বেশিরভাগ মানে খুব কমই মুসলমান আছে, 2-1 পাবা মুসলমান, তাছাড়া বেশিরভাগই হিন্দু। আর এখানে আমি কিছু হাঁটার ক্লিপস নিয়ে নিতেছিলাম। বা দেখো অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র এখানে তৈরি করে। দেন আর বা দাদার সাথে তো যেতেছিলাম, যেতে যেতে দেন আমার না অনেক ক্ষুধা পেয়ে গেছিলো। পরে দাদার বলছে এখান থেকে পিঠা নিতে, দেন দাদা পিঠা নিছিল এখান থেকে। তারপরে দাদার সাথে মজা করতে করতে যেতেছিলাম। আর তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও, ঠিক আছে? এই যে এখানে এই বাবুটা আমার কাছে এত ভালো লাগছিলো, বাবুটা দেখতে অনেক কিউট ছিল। আর এখানে অনেক মাটির জিনিসপত্র বানাচ্ছে, যার কারণে আমার এই জায়গাটা না অনেক ভালো লাগে। আর তোমাদের কি পরীক্ষা শেষ, যদি এক্সাম শেষে থাকে তাহলে আমার ভিডিওতে একটু লাইক করে দিও, ঠিক আছে? আর যাদের শেষ হয় না তারা আমাকে কমেন্ট করে বলো, আমি একটু তোমাদের নিয়ে মজা নিব। আর এইটুকুই ছিল আজকের আমার ভিডিওটা। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে আমার ভিডিওটা। যেহেতু এখন আমি নতুন নতুন কন্টেন্ট বানাইতেছি, ভিডিও বানাইতেছি, আশা করি আমার ভিডিও কোয়ালিটি এতটাও ভালো না, যার জন্য আমি ভাবতেছি কি আস্তে আস্তে তোমাদের ভিডিও কোয়ালিটি মানে ভালো করার চেষ্টা করব। আর বেশি বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করো। পরের নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, বাই বাই।